দিল্লি ভারতের রাজধানী এবং রাজধানীর কিছু শহর মিলে গঠিত হয় এনসিআর এরিয়া, যেটা দিল্লির এবং পুরো ইন্ডিয়ার সবথেকে উন্নত শহরগুলির মধ্যে অন্যতম। এবং এই এনসিআর এরিয়ার মধ্যে সবথেকে উন্নত এবং আইটি হাব ও শিক্ষার শহর নামে পরিচিত গ্রেটার নয়ডা। এখানেই রয়েছে ভারতের অনেক বড় বড় নামকরা সকল শিক্ষা প্রতিষ্ঠান, যেমন অমিতি ইউনিভার্সিটি, দ্য টাইমস অফ ম্যাগাজিনের একমাত্র ব্যানেট ইউনিভার্সিটি সহ সব থেকে প্রচলিত এবং বহুল পরিচিত ইউনিভার্সিটি সারদা ইউনিভার্সিটি এখানেই অবস্থিত। আজকে দেখব সারদা ইউনিভার্সিটি। দিল্লির মেইন শহর থেকে 60 কিলোমিটার দূরত্বে সারদা ইউনিভার্সিটি অবস্থিত। 2009 সালে প্রতিষ্ঠিত হয় সারদা ইউনিভার্সিটি গ্রেটার নয়ডা প্রতিষ্ঠানটি। 63 একর জমির উপর সুবিশাল ক্যাম্পাস, বিশাল বিশাল অট্টালিকা, 1200 বেডের হসপিটাল সহ এদের রয়েছে 17,000 অ্যাক্টিভ স্টুডেন্ট। সারদা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার গুপ্তা এবং ভাইস চ্যান্সেলর শিবরাম খারা। সারদা গ্রুপ গঠিত করা হয় সারদা ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, সারদা ইউনিভার্সিটির উজবেকিস্তান, সারদা ইউনিভার্সিটি মথুরা হিন্দুস্তান ক্যাম্পাস, আনন্দ ক্যাম্পাস, সারদার ওয়ার্ল্ড স্কুল সহ অনেকগুলো গ্রুপে একসাথে সমন্বিত এদের সারদা গ্রুপ গঠিত হয় এবং সারদা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান সারদা ইউনিভার্সিটি, যেটা এদের মেইন ক্যাম্পাস বলে জানা হয়। এই প্রতিষ্ঠানে শুধু ইন্ডিয়ান স্টুডেন্ট নয়, রয়েছে ইন্টারন্যাশনাল প্রায় 90টিরও বেশি দেশের স্টুডেন্ট, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং আফ্রিকার সহ প্রায় 90টি দেশের স্টুডেন্ট এখানে পড়তে আসে। এই প্রতিষ্ঠানে রয়েছে সকল ধরনের অ্যাপ্রুভাল, ইউজিসি থেকে শুরু করে এনআরএফ র্যাঙ্ক, নেক এ প্লাস সহ বার কাউন্সিল, ফার্মেসি কাউন্সিল, নার্সিং কাউন্সিল সহ রয়েছে সকল ধরনের অনুমোদন। এবং পুরো ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড একটাই ইউনিভার্সিটি যেখানে AIU এর অনুমোদন রয়েছে। এ কারণে বাইরের দেশ থেকে পড়তে আসা স্টুডেন্টদের কোনো রকম সমস্যায় পড়তে হয় না এবং এই ইউনিভার্সিটির সার্টিফিকেট সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য। সেমিস্টার এক্সচেঞ্জ, ক্রেডিট ট্রান্সফারের মতো সুবিধাগুলো প্রোভাইড করে থাকে, যেমন অনেক দেশের সাথে তাদের বেশ সুন্দরভাবে টাই আপ রয়েছে, যেমন ইউরোপের অনেকগুলো কান্ট্রি, USA, UK, আফগানিস্তান, পোল্যান্ড, কানাডা সহ রয়েছে অনেকগুলো কান্ট্রির সাথে এদের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন। সব থেকে মজার বিষয়, এখানে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি এবং মেডিকেল সায়েন্স, আর্টস সহ প্রায় 130টি সাবজেক্টের উপর পড়ানো হয় এবং MBBS এর উপর রয়েছে বেশ নাম এদের। তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য MBBS প্রোভাইড করে না। ফ্যাকাল্টি প্রায় 1000-এর মতো এবং 17,000 অ্যাক্টিভ স্টুডেন্ট সহ 270-এর উপর গ্লোবাল একাডেমিক পার্টনারশিপ রয়েছে। তবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এবং সাবজেক্ট অনুযায়ী রয়েছে বিশেষ স্কলারশিপের ছাড়। যেমন বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যদি এখানে পড়তে আসে, তার জন্য রয়েছে আপ টু সর্বোচ্চ 50% স্কলারশিপের সুবিধা। থাকা খাওয়ার জন্য রয়েছে এদের হোস্টেলের বিশেষ সুবিধা। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা হোস্টেল রয়েছে এবং ইউনিভার্সিটির র্যাঙ্কের কথা বলতে গেলে অল ইন্ডিয়া অল ওভার র্যাঙ্ক এদের 87 এবং নেক এ প্লাসের আন্ডারে। তাছাড়াও এদের রয়েছে আলাদা আলাদা বেশ র্যাঙ্ক ভালো পজিশনে। তাছাড়া এদের আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী রয়েছে আলাদা আলাদা র্যাঙ্ক, তো বেশ ভালো পজিশনে। এবং সকল সাবজেক্টের ফিস অনুযায়ী যদি বলতে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করা যায় বা ব্লক 1 নামে পরিচিত, এবং এখানেও দিচ্ছে সর্বোচ্চ 50% স্কলারশিপের সুবিধা। তারপরে যে ফিসগুলো দাঁড়াবে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি আপনি ব্যাচেলার করেন তবে সেক্ষেত্রে আপনার 5.5 লক্ষ থেকে শুরু করে 6.5 লক্ষ এবং মেইন ফিস 11 লক্ষ পর্যন্ত এদের পৌঁছে যায়। মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনাকে গুনতে হবে প্রায় 2 লক্ষ রুপি। এই গেল ইঞ্জিনিয়ারিং। তবে ম্যানেজমেন্টের বেশ সুনাম রয়েছে, যার কারণে এখানে বেশি টাকাও গুনতে হয়। যেমন যদি আপনি ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট পড়েন, মানে BBA পড়েন বা এ রিলেটেড সকল সাবজেক্টে এখানে পেয়ে যাবেন স্পেশালাইজেশন। এর জন্য আপনাকে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ বা 6 লক্ষ পর্যন্ত সর্বোচ্চ টাকা গুনতে হবে ইন্ডিয়ান রুপিতে স্কলারশিপের পর। এবং যদি আপনি মাস্টার্স অফ MBA করতে চান তবে সেক্ষেত্রে মিনিমাম স্কলারশিপের পর আপনাকে 4.5 লক্ষ থেকে 7-8 লক্ষ পর্যন্ত গুনতে হবে। নির্ভর করবে আপনি কতটুকু স্কলারশিপ পাচ্ছেন। এর বাইরে সায়েন্স, আর্টসের এবং জেনারেলের বিভিন্ন সাবজেক্ট রয়েছে, সেগুলোতে রয়েছে বিশেষ স্কলারশিপ সর্বোচ্চ 50% পর্যন্ত।
এবং এরপরে প্রায় 4 থেকে 5 লক্ষ ইন্ডিয়ান রুপিতে আপনাকে গুনতে হবে। যেহেতু হসপিটাল এবং মেডিকেলের বিশেষ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে মেডিকেল রিলেটেড অনেক সাবজেক্ট এখানে পেয়ে যাবেন, যেমন ফার্মেসি, চোখের জন্য রয়েছে অপটোমেট্রি, ফিজিওথেরাপি এবং নার্সিংয়ের মতো অনেকগুলো মেডিকেল রিলেটেড সাবজেক্ট। যেখানে ফার্মেসির জন্যই শুধুমাত্র আপনাকে 10.5 লক্ষের উপর ইন্ডিয়ান কারেন্সিতে টাকা গুনতে হবে এখানে পড়তে গেলে, নার্সিংয়ে প্রায় 6 লক্ষের উপর, এবং অন্যান্য ফিজিওথেরাপি থেকে শুরু করে অন্যান্য মেডিকেল রিলেটেড সাবজেক্টের জন্য 4 থেকে 5 লক্ষ। নির্ভর করবে আপনি কতটুকু স্কলারশিপ পাচ্ছেন। এর বাইরেও আপনি এখানে পিএইচডি করতে পারবেন, তবে পার ইয়ার এদের খরচ $5,000 মতো। এদের হোস্টেলের ফিস প্রতি বছর থাকা খাওয়া সব কিছু মিলে 1,16,000 থেকে শুরু হয় এবং এদের সর্বোচ্চ 2,33,000 পর্যন্ত প্রতি বছরের খরচ রয়েছে। তবে এখানে ভর্তির জন্য তেমন কোনো ঝামেলা পড়াতে হয় না। আবেদনের জন্য আপনি যেই দেশ থেকে আবেদন করবেন সেই দেশের আপনার একাডেমিক সকল মার্কশিট, ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সহ ওই দেশের আইডি প্রুফ এবং পাসপোর্টের প্রয়োজন হবে, এবং আবেদনের জন্য একটি ভ্যালিড ইমেল আইডি এবং আপনার ছবি প্রয়োজন হবে। তারপরেই আপনি আবেদন করতে পারবেন ইউনিভার্সিটিতে। এজন্য অবশ্য আমার সহযোগিতা লাগলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে। ডিসক্রিপশনে আমি আমার নাম্বার দিয়ে রেখেছি, সেখান থেকে পেয়ে যাবেন। এরপর আবেদন হয়ে গেলে ভর্তি কনফার্মের জন্য এখানে আপনাকে গুনতে হবে 52,000 ইন্ডিয়ান রুপি, যেটা ইউনিভার্সিটিতে জমা করলে তারপরেই আপনাকে অ্যাডমিশন লেটার এবং ভিসার জন্য পারমিশন দেবে। এরপরেই কেবলমাত্র আপনি স্টুডেন্ট ভিসার জন্য এই ইউনিভার্সিটির জন্য স্টুডেন্ট ভিসা করতে পারবেন। আবেদন প্রক্রিয়া কনফার্ম হয়ে গেলে ইউনিভার্সিটি আপনাকে ভিসা লেটার প্রোভাইড করবে। এরপরেই ভিসা করে আপনি ক্লাসে জয়েন হতে পারবেন। তবে সারদা ইউনিভার্সিটি সাধারণত আগস্ট থেকে এদের প্রথম ইনটেক শুরু করে। সারদা ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাস এবং সুবিশাল অট্টালিকা সহ এদের অনেক রকমের ফ্যাসিলিটেশন আছে। কম্পিউটার সায়েন্সের জন্য আলাদা ল্যাব এবং অনেকগুলো বড় বড় কোম্পানির সাথে এদের কোলাবোরেশন এবং টাই আপ আছে। চাইলে আপনিও এখানে আসতে পারেন। আজকের প্রতিবেদন এই হলো সারদা ইউনিভার্সিটি। এখানে যদি ভর্তির কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় তবে সরাসরি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কেমন লাগলো ভিডিওটা তা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমার ফেসবুক আইডিতে ফলো করতে ভুলবেন না। লিঙ্ক সরাসরি ডিসক্রিপশনে পেয়ে যাবেন।